এই যে রাসূল, এই যে নবী আমাদেরকে যা উপদেশ দিয়েছেন, আমাদেরকে যা আদেশ দিয়েছেন, আমাদেরকে যা হাতে দিয়েছেন, আমরা রাসূলকে ফলো করব, রাসূলকে ভালোবাসব, রাসূলকে মহব্বত করব। সাহাবায়ে কিরামেরা যেভাবে রাসূলকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামেরা রাসূলকে, নবীকে যতটা মহব্বত করেছিল, তার মন মতো চলেছিল, ইচ্ছা মতো চলেছিল। রাসূল যেটাই বলেছিল সাহাবায়ে কিরামেরা সেটাই করেছিল, রাসূল যেটা করেছিল সাহাবারাই সেটাই করেছিল। আমাদেরকেও সেই রূপ একদম অরিজিনাল কপির মতো আমাদেরকেও সেরকম অনুসরণ করতে হবে বন্ধুরে আমার। তাহলে রাসূল বলছেন, তোমরা যদি আমার অনুসরণ হতে পারো তাহলে তোমাদের গুনাহ খাতা পাপ সমূহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামেরা শুধু বুঝতো যে রসুলকে ছাড়া আর কিছু বুঝতো না, তারা রসুলকে ছাড়া, নবীকে ছাড়া আর কিছু বুঝতো না। যে রসুলের অনুসরণ কি করে করব, রসুলের অনুসরণ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে মুহাব্বত করবে, আল্লাহ আমার গুনাহ খাতা ক্ষমা করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে রসুলকে ভালোবাসতো, জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে রসুলকে মুহাব্বত করতো নিজের জান থেকে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী, একজন সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীকে বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি, তবে আমার জান ছাড়া। ওমর ফারুক বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আপনাকে আমি অনেক ভালোবাসি, তবে আমার জান ছাড়া। তখন রাসূল বলছেন যে না, তুমি এখনো ঈমানদার হতে পারোনি, তোমার পূর্ণাঙ্গ ঈমান এখনো তৈরি হয়নি। ওমর ফারুক বলছেন, কেন আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওমর ফারুক রে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, তার মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জানের চাইতে আমাকে মহব্বত না করতে পারবে, হে ওমর ফারুক, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণাঙ্গ হবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না, সেই লোকটা ঈমানদার হবে না। তখন ওমর ফারুক এই কথা শুনে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, ওগো আল্লাহর নবী, আমার জানের চাইতে, আমার জানের চাইতে, আমার পরিবারের ছেলে মেয়ের মা বাবা সকলের জানের চাইতে নবী গো, আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন নবী বলছেন, ওমর ফারুক, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো। উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমার জানের থেকেও আমি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা নাসিন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সেই প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, তার ঈমান মজবুত হবে না, যতক্ষণ না আমাকে নিজের জানের চাইতে ভালো না বাসবে। সাহাবায়ে কিরামেরা নিজের জান থেকে রাসূলকে ভালোবাসতো। বন্ধুরে আমার, এরকম হাদিসের ঘটনা অনেক আছে, সাহাবায়ে কিরামদের ঘটনা অনেক আছে, বেশি আমি লম্বা করতে যাব না, সময় আমার কাছে আছে। তবে আমাকে 10 থেকে 15টা মিনিট আপনাদের মসজিদের জন্য আমাকে চাঁদা করতে হবে, কালেকশন করতে হবে, আদায় করতে হবে। পিছন দিক থেকে আমার বন্ধু মাওলানা ফারাহিম সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ও আমার মা খালা বোনেরা আমার, একটা হাদিসের ঘটনা বলবো, একটা হাদিসের ঘটনা বলবো। রাসূলকে জান, নিজের জানের চাইতে কতটা ভালোবাসতো শুনলেন। একদিন আবু হুরায়রা
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কান্না করেছেন। হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কান্না করেছেন, টস টস করে চোখের পানি পড়েছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন, ওই আবু হুরায়রা রে, তুমি এইভাবে কাঁদো কেন? তুমি এইভাবে কাঁদো কেন? তোমাকে কি হয়েছে? তোমাকে কে বকেছে? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে কেউ বকেনি, আমাকে কিছুই হয়নি। নবী বলছেন, তাহলে তুমি কেন কান্না করেছো বলো? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর রাসূল, এই জন্য আমি কান্না করেছি, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। তার বয়স্ক মা তাকে মেরেছে, চর মেরেছে। কেন মেরেছে? কেন মেরেছে? কিছু কারণ আছে। এমনি এমনি তেমনি কি কেউ মারবে? আপনার ছেলেরাকে কি এমনি মারেন? দোষ করে বলি মারেন? আমি যদি দোষ করি তো মা বাবা মারবে কি মারবে না? আচ্ছা বলেন, বৃদ্ধা বয়সের মা বাবা হোক, ছেলেকে যদি মারে তো কোনো দোষ হবে কি? কথা বলেন, কথা বলেন। আপনার এখন 50 বছর বয়স, এখন আপনার আব্বা বেঁচে আছে, কোনো কারণে যদি আপনাকে এক থাপ্পড় যদি মেরে দেয় তো আপনার আব্বার কি কোনো দোষ হবে? দোষ হচ্ছে আপনার, কিনা আপনি ভুল করেছেন তো আব্বা বা মারলো তো কি হলো? মারবে কি মারবে না? মারবে। একটা ঘটনা, একটা লোক বাহির থেকে আসছে, তো আসতে হয়তো দেরি হয়ে গেছে। ও একদম ফুল বাবু হয়ে একদম জিসপেন টিসপেন পিনে একদম হ্যামসাম হয়ে বাড়ি ঢুকছে। আর ওর বাপের মাথা খারাপ হয়ে গেছে যে বেটা এলি বেটাকে মারবো। ছেলের কথা বলছে যে আমার ছেলে এলেই আমার বেটাকে মারবো। তো বাপ চপ্পল তুলে নিয়েছে, খালি আই খালি তুই খালি। গেটের সামনে ঢুকছে আর বাপ চপ্পল তুলে নিয়েছে, জুতা তুলে নিয়েছে, তোকে শেষ করে দেবে। তখন তার বেটা কি করেছে? তার বেটা চাল লাগতো যে বাপ যতই মারুক, মা বাপ যতই মারুক, মা বাপকে যদি ভালো জবানে কথা বলি ওই রাগটা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? লোকটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল। লোকটা এসে তার ছেলেটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল। বাপের কলিজা ভরে গেল, বাপের অন্তরখানা ভরে গেল যে বাপ চপ্পল তুলেছিল, জুতা তুলেছিল মারার জন্য, কিন্তু আর মারতে পারলে না। বয়স হলো মোটামুটি 30 থেকে 35 বছর। ছেলেটার বাবাকে জড়িয়ে ধরে নিল আর বাবা ও ছেলেকে জড়িয়ে ধরে নিল। নারে তাকবীর। আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলছে, বলো তোমার মা তোমাকে কেন মেরেছে? আল্লাহর রাসূলকে তখন আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আপনার কাছে যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, নবী গো, আপনার পথ ছাড়তে, আপনার দরবার ছাড়তে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আপনার মুখ থেকে যখন কথা শুনি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আপনি যখন হাদিসের কথা বলেন, ও আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল গো, আপনার দরজা কি করে ছাড়বো? প্রত্যেকদিন ডেলি বাড়ি যেতে রাত হয়ে যায়। প্রত্যেকদিন ডেলি আপনার কাছ থেকে যখন আমি বাড়ি চলে যাই তখন রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। প্রত্যেকদিন আমার মা আমাকে বকে ঝকে আর আমার মা আমাকে মারধর করে আর বলে, এরে বেটা, তোর কি ব্যাপার? এত রাত্রে কেন বাড়ি ঢুকছিস বল বেটা? কোথায় তুমি সময় কাটাও বলো বেটা, কোথায় তুমি সময় কাটাও? তখন আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহ, ওগো আমার মা, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে আসি আর রাত হয়ে যায় আর আমি আপনার বাড়ি ঢুকি। তখন ওই মা বলছে, আরে বেটা আবু হুরায়রা, তুই মুহাম্মাদের দরবার ছেড়ে দে, মুহাম্মাদের বাড়ি ছেড়ে দে, মুহাম্মাদের সঙ্গে উঠা বসা ছেড়ে দে, না হলে তোকে এই বাড়ি থেকে মেরে ধরে তোকে আমি তাড়িয়ে দিব রে বেটা। আবু হুরায়রা বলছেন, ওগো মা,
আপনি বৃদ্ধা বয়সের মহিলা, ও গো মা আপনার বয়স হয়ে গেছে, ও মা আপনার বুড়া হাতে যদি আমাকে মারেন, আপনার মেয়েটা আমি চিনি মিশ্রি মনে করব, শরবত মনে করব। ও মা গো আপনি যদি আমাকে মারতে 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 গর্দন ধরে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও মা, তবু আমি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য আমি রসুলের দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে বলি আমি কান্না করছি। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কি নালিশ করতে এসেছো তোমার মায়ের লেগে? তখন আবু হুরায়রা বলছেন, না আল্লাহ রসুল আপনার কাছে আমি কোনো নালিশ করার জন্য আসিনি। তুমি কেন এসছো বলো? আল্লাহ রসুল আপনার কাছে এসেছি একটা শুধু আবদার আপনার কাছে, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, এই জন্য এসেছি। আপনি যে রহমতের নবী, আপনি হচ্ছেন সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে প্রমাণ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী সারা পৃথিবীর বিশ্ব জগতের মানুষের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, যেন ইসলাম খানা কবুল করে নেয়। আবু হুরায়রা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমি বদদোয়া চাইতে আসিনি আপনার কাছে, আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি। সাহাবায়ে কেরামেরা কত ভালো ছিল, মাকে বলে দিলে, মা তোমার বুড়া হাতে তুমি আমাকে মেরা ধরে গর্দন ধরে তুমি তাড়িয়ে দাও না, তবু রসুলের আমি দরবার 1 মিনিটের জন্য আমি ছাড়বো না। আল্লাহু আকবার। কতটা ভালোবাসা সাহাবায়ে কেরামেরা, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত। বন্ধুরে আমার আরেকটা হাদিসের ঘটনা আপনাকে বলবো, তারপরে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামেরা কেমন লোক ছিল, সাহাবায়ে কেরামেরা রাসূলকে কতটা ভালোবেসেছিল। আর একজন সাহাবীর ঘটনা বলছি, যে সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। এই ঘটনাটা কেউ শুনেছেন কি? শুনেননি? শুনেলেন। আব্দুল উজ্জা ছিল আগে যখন বেধর্মী ছিল, যখন ইসলাম কবুল করেনি, তার আগে নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম কবুল করলো, যখন মুসলমান হয়ে গেল, মুসলিম যখন হয়ে গেল, ঈমান আনলো, ঈমান আনার পরে ওই আব্দুল উজ্জা সাহাবীটির নাম রাখা হলো আব্দুল্লাহ। ঘটনাটা শুনলেন, ওই আব্দুল্লাহ সাহাবী যার নাম ছিল আগে আব্দুল উজ্জা, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে। তার বাবা মারা যায়, হিন্দু অবস্থায় তার বাবা মারা যায়, ছেলেটা ইয়াতিম হয়ে যায়। মানে আব্দুল্লাহ সাহাবীটি ইয়াতিম ছিলেন আব্দুল উজ্জা থাকা অবস্থায়। তার চাচার কাছে লালন পালন হলো, তার চাচার বাড়িতে মানুষ হলো। তার চাচার ছাগল বকরি অনেক ছিল, গরু ভেড়া ছিল, জায়গা জমি ছিল। বন্ধুরে আমার তার চাচা তাকে সুন্দরভাবে তাকে মানুষ করেছিল। আব্দুল উজ্জা সাহাবীকে তার থাকার জায়গাটা হলো, তার জন্মস্থানটা হলো মক্কা নগরীতে, মদিনা এবং মক্কার মাঝামাঝি তার জন্মস্থান। বন্ধুরে আমার যখন ওই আব্দুল উজ্জা সাহাবী যার নাম রাখা হয়েছে পরে আব্দুল্লাহ, ওই সাহাবী মক্কা নগরীতে, মক্কা শহরে যখন নবীজি দিন প্রচার করতেন, মানুষের অলি গলিতে, মানুষের বাড়িতে, এই জায়গায় ওই জায়গায়, এখানে ওখানে দিন প্রচারের জন্য সকল মানুষদেরকে নিয়ে বসতেন। তার সঙ্গে আব্দুল উজ্জা সাহাবীটিও রাসূলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছিল আব্দুল উজ্জা নাম। আল্লাহ রসুলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে শুনে আব্দুল উজ্জার ঈমানটা বৃদ্ধি হতে লাগলো। তারপরে বাড়ি গিয়ে চাচাকে বলছে, চাচা জান আমি ইসলাম কবুল করে নিব, চলেন। ও চাচা জান আপনিও ইসলাম কবুল করলেন, মুহাম্মদ বলে নবী মক্কা নগরীতে আছে। ও আমার চাচা জান চলেন আমরা চাচা ভাতিজাই ইসলামটাকে কবুল করে ফেলি, চলেন আমরা মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জার সাহাবী
ওই চাচা বলছে ভাতিজা রে, এ ভাতিজা তুমি যে কথাটা মুখ দিয়ে বের করলে, খবরদার দ্বিতীয়বার তুমি এই কথা মুখ দিয়ে বের করবে না। কত বড় তোমার সাহস যে আমরা চাচা ভাতিজা ইসলাম কবুল করে নিব। চলো না ভাতিজা না, যদি তুমি ইসলাম কবুল করে নাও মুহাম্মাদের হাতে, তাহলে তোমার 12টা বাজিয়ে দিব। চাচা বলছে রে আব্দুল উজ্জা, তুই আমারই খাস, আমারই বাড়িতে থাকিস, আমারই ছাগল চরাস, আর রে আব্দুল উজ্জা তোমাকে আমি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর 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 তোমাকে আমি নতুন জামা তোমাকে পরতে দিই। আব্দুল উজ্জা এরকম সেরকম ছিল, এতিম ছিল বটে ঠিকই, কিন্তু তার চাচার এতগুলো সম্পদ ছিল, তার চাচার এতগুলো টাকা পয়সা ছিল। এই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা। তখন চাচা বলছে এ আব্দুল উজ্জা তুমি যদি ইসলাম কবুল করে নাও রে ভাতিজা রে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তোমার সব কিছু কেড়ে নিব, তোমাকে জামা কাপড় যে দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, ছাগল গরু যা তোমাকে দিয়েছি, সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে নাঙ্গা করে বাড়ি থেকে তাড়িয়ে দিব। তখন আব্দুল উজ্জা বলছে ও চাচা যান, আপনি যদি আমার কাপড় চুপড় সব কেড়ে যদি নিয়ে এলেন, আমার যদি আমাকে উলঙ্গ যদি করে দেন চাচা, তবুও অস্বীকার, কিন্তু আমি ইসলাম কবুল করব না। তাকবীর। আব্দুল উজ্জা তখন এই কথা ডাঁটছে কথা বলে চলে গেল চাচাকে, ও চাচা আপনার কথা আমি শুনবো না, আপনার কথা আমি মানবো না। চাচা তখন বলল এই আব্দুল উজ্জা তোমার পরনের কাপড় যা আছে তুমি এক্ষুনি তুমি খুলে ফেলো। তো আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় জান্নাত যাওয়ার জন্য আব্দুল উজ্জা নিজের যা সাত পোশাক ছিল একে একে খুলে খুলে চাচার কাপড় চাচাকে জমা দিয়ে দিল। উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেল, মাকে বলছে মা তুমি আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা গো আজকে আমি ইসলাম কবুল করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, পরনের কাপড় নাই। মা তখন সহ্য করতে পারল না। আব্দুল উজ্জার শুধু মা নয়, পৃথিবীতে যতগুলো মা আছে কোন সন্তানের কান্নার পানি সহ্য করতে পারবে না। পারবে কি পারবে বলেন? পৃথিবীর কোন মা পারবে? ছেলের কষ্ট সহ্য করতে পারবে কি? পারবে না। আব্দুল উজ্জা বলছে মা তুমি আমাকে একখানা কম্বল দাও, একটা কাপড় তুমি দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা সহ্য করতে পারলো না, মায়ের চোখের পানি বের হয়ে যাচ্ছে। তখন মা বলছে এ আব্দুল উজ্জা বেটা নাও নাও এই কম্বল খানা নিয়ে নাও। কম্বল খানা ছিঁড়া ফাটা ছিল, ও তখন ইজ্জতটাকে ঢেকে রসুলের কাছে মদিনা রওনা হয়ে গেল। নারে তাকবীর। আর কিছু দেখা দেখি নয়, আমি রসুল ছাড়া কিছু বুঝি না। ফজরের সময় মসজিদে নববীতে আল্লাহর নবী এরকম শীতের ঠান্ডা, এরকম শীতের ঠান্ডা আব্দুল উজ্জা থরথর থরথর করে করেছে, কাঁপছে। মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে গেল মদিনাতে রসুলের ভালোবাসার টানে। তখন মদিনার দরজার সামনে দেওয়ালের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে তখন আব্দুল উজ্জা লক করে বসে আছে। আল্লাহ রসুল নামাজ পড়ে বের হলো, তখন বলছে কে তুমি, কে তুমি এইভাবে কেন? তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তোমার কাপড় চুপড় নাই কেন? কে তুমি, কে তুমি? তখন আব্দুল উজ্জা সাহাবী তখন বলছেন গো আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই আব্দুল উজ্জা যে আমি ইসলাম কবুল করেছি আপনার হাতে, আর আমার নামটাকে পাল্টে আব্দুল্লাহ নাম রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। চিনতে পারছেন না আল্লাহ রসুল? আমি সেই আব্দুল উজ্জা যে নামটাকে পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। বলছো ও আচ্ছা। আল্লাহর নবী মদিনা থেকে মসজিদে নববী থেকে নামাজ পড়ার পরে আব্দুল উজ্জার কাছে দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে, কাপড় চুপড় নাই। বন্ধুরে আমার, আল্লাহ রসুল বলছেন এই আব্দুল উজ্জা নাও 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 আমার পরনের কাপড়খানা এই তোমাকে দান করে দিলাম। ও
কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ রসুল বলছেন এই যে আমার পরনের কাপড়, এই যে আমার পরনের কাপড় একখানা তোমাকে দান করলাম আব্দুল্লাহ সাহাবী, তুমি নাও। তুমি আহারে আব্দুল উজ্জা সাহাবী সব কিছু ছেড়ে চলে এলো, চাচার ধন সম্পদ ছেড়ে চলে এলো, এমনকি পরনের কাপড়খানা ফেলে চলে এলো শুধু আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, রসুলের কাছে ভালোবাসা হওয়ার জন্য। বন্ধুরে আমার, এরকম অনেক হাদিসের ঘটনা আছে, বলতে গেলে ঘন্টাকের ঘন্টা সময় লাগবে, কিন্তু অতটা সময় নিতে যাব না। এইবার শুনেন, আল্লাহ রসুল কিছু সাহাবীকে দান সাদকার কথা বলছেন, তার মধ্যে ওই আব্দুল্লাহ সাহাবী বসেছিল। ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে লড়াই করতে হবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা কোথায় রে, কোথায় রে, তোমরা সবাই দান করো, তোমরা সবাই দান করো, তোমরা সবাই দান করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। বন্ধুরে আমার, আবু বকর বলেছে আল্লাহ রসুল এই যে নেন আমার দান, ওমর ফারুক বলছে এই যে আমার সাদকা, উসমান গনি বলছে এই সাদকা, এটি আমার, এটি আমার, এটি আমার, এটি আমার। তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের দান সাদকা আল্লাহ রসুলের কাছে মসজিদ নববীতে জমা করে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দান সাদকা করে দিলে। আল্লাহ রসুল তখন আব্দুল্লাহ সাহাবীকে বলছেন, ওই আব্দুল্লাহ সাহাবীকে বলছেন যার নাম ছিল আব্দুল উজ্জা। জি, এবার গরিব হয়ে গেল, কিচ্ছু নেই, পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। আছে কি? নেই। আগে ছিল কি? গরু ছাগল সম্পদ টাকা পয়সা। চাচা ভাতিজাকে একদম সম্পদওয়ালা বানিয়ে দিয়েছিল। যাহা ইসলাম কবুল করলে চাচা সব কিছু কেড়ে নিলে, যা বেটা যা, ইসলাম কবুল করলে যা হাট ন্যাঙ্গা হ্যাঁ চলে যা, সব কাপড় ধরে ঘুরিয়ে দিয়ে আমাকে, চাচা সব কিছু কেড়ে নিলে। তখন আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসে, উঠছে আর বসে। আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ তুমি কেন দান করো না? আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহকে, সবাই দান করে দিলে। আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসছে আর বলছে আল্লাহ রসুল, এ আব্দুল্লাহ তুমি কি অংশগ্রহণ করবে না? আল্লাহ রসুল তখন, আব্দুল্লাহ সাহাবী তখন বলছেন, ওগো আল্লাহ রসুল আমার ইচ্ছা তো হচ্ছে দান করার জন্য, আমার ইচ্ছা তো হচ্ছে দান করার জন্য, কিন্তু আমার কাছে একটা খেজুরের বিচিও নেই যে আমি দানে অংশগ্রহণ করি। জি ঠিক আছে। আব্দুল্লাহ সাহাবী বলছে আল্লাহ রসুল আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু ইচ্ছা হচ্ছে দান করার জন্য। সবাই যে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলে আমারও ইচ্ছা হচ্ছে আল্লাহ রসুল, কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই, কি করব? তখন আল্লাহ রসুল, তখন আব্দুল্লাহ সাহাবী বলছেন আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার পুরো বডিখানা, আমার দেহখানা আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিলাম, আমি দান করে দিলাম, আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহ রসুল তখন আব্দুল্লাহ সাহাবীর দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহ সাহাবীকে কবুল করে নাও, আব্দুল্লাহ সাহাবীর রক্তকে আমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ সাহাবীর আর লম্বা চওড়া হাদিস আছে। আব্দুল্লাহ সাহাবী তাবুকের যুদ্ধের জন্য চলে গেল, যুদ্ধ করার জন্য। কোনো কারণে তাবুক যুদ্ধ শুরু হলো না, আরম্ভ হলো না। পথেই রাস্তার মধ্যে আব্দুল্লাহ সাহাবীকে জ্বরে আক্রান্ত হলো, জ্বর হয়ে গেল। আর জ্বর হওয়া মাত্রই সেই মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নিয়াত করে যুদ্ধের ময়দানে যায় আর যদি তবুও সেই কোনো কারণে মারা যায়, সেই লোকটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবায়ে কেরামরা মন খুলে প্রাণ খুলে দান সদকা করতো। দেখেন একজন ভাই আমার 1000 টাকা দান করেছেন। মাওলানা জালাল সাহেব। ও আচ্ছা আচ্ছা, আজি আমার বন্ধু মানুষ, একই মাদ্রাসায়, তিনি যে মাদ্রাসায় পড়াচ্ছেন সিটিএইচ মাদ্রাসাতে দীর্ঘ অনেক দিন থেকে, প্রায় মোটামুটি 17-18 বছর থেকে তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন। আমি সেই মাদ্রাসাতেই ফারাগাত করেছি। জি, তো কথাটা হচ্ছে মৌলানা সাহেব 1000 টাকা দিয়েছেন। তো ফারাই মৌলানাকে বলবো যে আরে 1000 টাকা মৌলানা সাহেব আপনি দেন, আরে 1000 টাকা দেন, ইনশাআল্লাহ মানুষজন আপনাদের এলাকার মানুষ ভালোবাসে, আমার দাদা যেন খুব ভালোবাসে, আপনাকে সম্মান দেন। খুব অল্প মধ্যে ছেড়ে দিবেন যে অল্প অল্প ছেড়ে দিলাম, তো কত করবো তাহলে? 10,000 করছি তাহলে। আচ্ছা 5 করে দে, আচ্ছা 5 করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ
সুবহানাল্লাহ। পাঁচই হবে, যাক পাঁচের কথা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দেয়, তাকে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মাওলানা সাহেব আপনি আর 4 হাতটা করেন, যাই হোক। হ্যাঁ, করে দেন ইনশাআল্লাহ, করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন, আজকে আমার মাওলানা সাহেব আমার বন্ধু মানুষ আব্বাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, নিজের পরিবারকে স্মরণ করে 5000 টাকা দান করেছে তোমার মসজিদ নির্মাণের উদ্দেশ্যে। হে মাবুদ, তোমার নবী বলেছে কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদকে নির্মাণ করে দেয়, তাকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। দেখো আমার বন্ধু ফিরি মাওলানা সাহেব দিল 5000 টাকা আবার জনে। এই দাকে আল্লাহ তুমি করো গো কবুল, ক্ষমা করো, মাফ করো জীবনের ভুল, ভুল বাতি করা কান্তি করো সংশোধন, মিটিয়ে দিও আল্লাহ তুমি মনের আর বানো। আব্বা নাই পৃথিবীতে আছে অন্ধকার কবরে, আজ মাফ করে দিও তানে দে তাহারে। এই দাকে আল্লাহ তুমি করো গো গ্রহণ, মিটায়ো মিটায়ো আল্লাহ মনের আর মানো। আজ হিবিল বাস রব্বান নাস অসবি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউকাদিরু সাকামা লা বাসা তুহুরিন সাল্লাহ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হাইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাতিন্না বাদাহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আর কোন কে আছেন? এক কলম 5000 টাকা হলো মাওলানা ফারাহিমের, তবে ইনশাআল্লাহ আমি 10 জনের কাছে, বেশি নয় 10 কলম আমি 5000 করে আপনাদের কাছে আবদার করছি। এরকম কেউ আছেন 10 জন 5000 করে দিবেন, ইনশাআল্লাহ অন্তর খুলে আপনাদের দোয়া করব। দেখেন আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হালাতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কারেন্ট মতো দোয়া কবুল করবে। আসুন আর আছে কি মাওলানা সাহেব জি? আসেন 100 200 300 500 যা পারবেন দেন। মাওলানা আওয়াল সাহেবকে তো আপনারা দিলেন, অনেকে হয়তো বাকি আছেন যে না ঝাড়খণ্ড থেকে একটা বক্তা এসেছে, তো যাই হোক তার হাতে দিব, তার হাতে ইনশাআল্লাহ দোয়া নিব। তো কথাটা হচ্ছে আমার মা বোনেরা আপনারা 100 200 300 500 1000 2000 5000 যে যতটা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা সকলে সহযোগিতা করে যান। কেননা আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুলের জামানায় সাহাবা কেরামেরাও দানে অংশগ্রহণ করতেন এবং তার স্ত্রীরাও, তার পরিবার গণেরাও তারাও দান সাদকাতে অংশগ্রহণ করতেন। আসুন 100 200 300 500 কে কতটা পারবেন আসেন না জি দাদারা আমার। 5000 পাটি কে এক কলম আছেন আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য? 5000 টাকা আছেন কোন দাদা আমার বাপজি আমার যে মাওলানা আমি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী এই সাদকাটি আমি আপনার হাতে আমি দিলাম। ওগো আল্লাহর রাসূল গো এই সাদকাটি আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। তখন আল্লাহর নবী তখন বলছেন, যুগর থেকে রবিউল এক ট্রাক্টর বাড়ি দিয়ে। সুবহানাল্লাহ, যুগর থেকে রবিউল ইসলাম ভাই আমার মাওলানা সাহেব পেট করে দিল সবই। মৌলা সাহেব আলহামদুলিল্লাহ। তো রবিউল ইসলাম আপনাদের যুগর থেকে 1 হেক্টর বালি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন জোড়া হওয়ার মতো 1 হেক্টর চিপস দেওয়ার জন্য, 1 কুইন্টাল 2 কুইন্টাল রড দেওয়ার জন্য, 50 বস্তা 1 বস্তা 100 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, এই মসজিদের জন্য? জান্নাতে যদি ঘর নিতে চান তাহলে আজকে আগে আসুন। এইরকম সুযোগ আর পাবেন না পৃথিবীর কোনো জমিনে, পৃথিবীর কোনো দোকান বাগানে আপনি এরকম সুযোগ পাবেন না। দোকান বাগানে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহ যেটা আপনাকে দিবে সেই জিনিসটা কিনে পাওয়া যাবে না, সেইটা হলো জান্নাত।
সেটা হলো জান্নাত, সেটা হলো জান্নাত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের নিকট থেকে তাদের জান মালকে আমি ক্রয় করে নিয়েছি তাদের জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি। তবে দ্বিতীয় নম্বরে কেউ নয়, 5 টাকা হরমতজি কমসে কম 10 জনের কাছে নিব ইনশাআল্লাহ। প্রধান বক্তা মাওলানা মনির উদ্দিন সাহেব আপনাদের এখানে এসে উপস্থিত আছেন আপনাদের গ্রামে। তিনি অসুস্থ মানুষ, কত ফেসবুকে দেখলাম আমার ভাইজানকে আল্লাহ শিফা দান করেছেন, আল্লাহ শিফা দান করেছেন বিশ্বের মুসলিমের দোয়ার জন্য। আমার ভাইজানকে অনেক মানুষ ভালোবাসে, আজকে আপনাদের দরবারে এসে উপস্থিত আছে ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, পাথরের মতো শক্ত হয়ে বসে থাকবেন, কেউ উঠে যাবেন না। আসুন তো কমসে কম আর 9 জন কেউ আছেন, 9 জন কেউ আছেন যে 5,000 করে আমার হাতে দিবেন আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আসেন 100, 200, 300 যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সকলে একটু দিয়ে পাঠান। আসুন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। 500, 1000, 2000, 3000 যা পারবেন আসেন, দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, খালি হাতে যাইবা তুমি অন্ধ কবরে। আসুন দাদারা আমার, বাবজিরা আমার, এতটি লোক বসে আছেন, কেউ না জি 500, 100, 300, 200 করে দেওয়ার মতো। বুলবুল 1 মণ ধান দান করেছেন আর ইমান দিয়েছেন। বাবা শ্বশুরকে স্মরণ করে, মৃত্যু শ্বশুরকে বাবাকে স্মরণ করে কত আছে? 500 টাকা। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু ইয়া জাল জালাল ইকরাম। দেখো আল্লাহ আমার ভাই আসিয়া পৌঁছিল, মৃত্যু মা বাবাকে স্মরণ করে 500 দিল। আর ফিরিকে যা ফিরে আসিয়া পৌঁছিল, 1 মণ ধান ফিরি দান যে করিল। আহারে পিয়ারা বান্দার আছে ভালোবাসা, এই জান্নাত যাব বলে কত ছিল আশা। ও গো আল্লাহ দয়াময়ী তুমি পাক রব্বুল, ক্ষমা করে দিও তুমি জীবনের ভুল। সাগীরা কাবীরার গুনাহ যত হবে তার, ক্ষমা করে দিও আল্লাহ দানেতে তাহার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুমা আমিন। দাদারা আমার, কেউ নাই এরকম আল্লাহর বান্দা 5000 পার্টি 10,000 টাকা চাইলে তো মনে হয় চমকে যাবে। হ্যাঁ, 5000 টাকা দেয় না তো 10,000 টাকা দিবে জি? এরকম দাদা কেউ নাই? আবু বকরের মতো, উমর ফারুকের মতো। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর রে তুমি এতগুলো দান করলে তুমি বাড়িতে কি রেখেছে যে বলো? আবু বকর বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ রাসূল, আমার বাড়িতে একমাত্র আমার আল্লাহকে রেখেছি, আমার দয়া রাসূলকে রেখেছি, এছাড়া আমার বাড়িতে কিছুই রেখে আসিনি। ওগো নবীজি, আমার বাড়িতে যা ছিল আমি সব আল্লাহর পথে দান করে দিলাম। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ছিল, যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা সাহাবীদের মধ্যে অন্যান্য সাহাবী যতটা দান করতেন, অন্যান্য সাহাবীরা যতটা দান সাদকা করতেন, তার মধ্যে ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ দানশীলতা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো জানেন, আপনি অবগত আছেন আমার অনেকগুলো খেজুরের বাগান আছে। আল্লাহ রাসূল, খেজুরের বাগান থেকে আমার এক জায়গাতে একটা খেজুরের বাগান আছে, যে জায়গাটার নাম হলো বাইরুহা।
বাইরুহা নামক জায়গাতে ওগো আল্লাহর নবী আমার একটা সুন্দর বাগান আছে নবী গো এই বাগানটা আমার কাছে অনেক পছন্দনীয় এই বাগানটা আমার কাছে প্রিয় আল্লাহ রাসূল এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় পুরোটাই দান করে দিলাম নারে তাকবীর আল্লাহু আকবার জি আবু তালহা সাহাবীদের মধ্যে দানশীলতা ছিলেন জি দান সাদকা ছাড়া তারা কিছু বুঝতো না জি দাদারা আমার আমরা দুনিয়াতে টাকা পয়সা জমা করি ব্যাংক ব্যালেন্স করে রাখি হ্যাঁ এই চিন্তা ভাবনায় পড়ে থাকি আমরা কত টাকা হবে কত টাকা খাবো কত টাকা জমা করব কিন্তু সাহাবায়ে কেরামেরা এই চিন্তা ভাবনা করতেন না কত টাকা জমা করতে হবে কত টাকা দিতে হবে এই চিন্তা ভাবনা করতেন না যখনই রাসূলের মুখ থেকে অর্ডার হতো যখনই রাসূলের মুখ থেকে যখনই রাসূলের মুখ থেকে হুকুম পেত তখন সাহাবায়ে কেরামেরা ঝাঁপিয়ে পড়ে যেত দান করার জন্য এরা ব্যাংক ব্যালেন্স করে রাখতো না এদের ইচ্ছা ছিল মরার পরে আমি কি করে জান্নাত আমি যেতে পারবো মরার পরে আমি কি করে জান্নাতি হতে পারবো এটাই ছিল তাদের মনের আশা দাদা আসুন ৫০০০ করে আবদার করেছি দাদা আসুন ভোলার দেলবাহার বাবা মায়ের মৃত্যুর জন্য ভোলা দেলবাহার 500 টাকা দিয়েছেন মৃত্যু বাবা মাকে স্মরণ করে তারপরে বেনামিতে 100 টাকা বেনামিতে 100 টাকা নাজেম 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ নজরুল 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে আসুন 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ 50 ব্যাগ কেউ আছেন দাদা আমার আমিন আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া জাল জালালি কিরাম আল্লাহ গো একের পর কেউ 500 কেউ 200 কেউ 100 কেউ 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দান করেছে এ মাবুদ আল্লাহ কি আসানিয়াতে দানটা করেছে মনে তামান্না আশা তুমি পূর্ণ করে দাও 1000 টাকা ওবেদুল ভাই আমার বাবা মাকে স্মরণ করে 1000 টাকা দান করেছে আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন ওগো আল্লাহর রাসূল আমার বাবা অথবা আমার মা মারা গেছে ওগো আল্লাহর নবী আমার ইচ্ছা হয় আমার বাবা মায়ের জন্য কিছু সাদকা করি কিছু দান করি ওগো নবীজি বলেন আমার বাবা মার কবরে নেকি গুলো পৌঁছিবে কি আমি দান সাদাকা করলে আল্লাহর নবী বলেন তোমার বাবা মায়ের জন্য তুমি যদি দান সাদাকা করো অবশ্যই তারা কবরে নেকি পাবে রবিউল ভাই আমার 1000 টাকা দিয়েছেন দানটা খুবই কম হয়ে গেছে রবিউল ভাই নাকি নামটা হ্যাঁ ওবেদুল ভাই আমার 1000 টাকা দিলেন দাদা এটা খুবই কম হয়ে গেল জি আব্বা মাকে স্মরণ করে আব্বা মাকে জান্নাতে পাঠার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 5000 টাকা দিতে পারবেন না দাদা আপনার কাছে এটা আমি আবদার করছি মৌলানা সাহেব যা আপনাদের কাছে চেয়েছে এখন আমি মুসাফির হালাতে চাইছি ঝাড়খণ্ডের মাটি থেকে জানি না কার কখন দোয়া কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না ওবেদুল দাদা আপনি এখানে আছেন কি ওবেদুল দাদা এখানে আছেন কি ঝট করে ফট করে এখানে এসে বসে যান আসুন তো আর 500 টাকা মাত্র দিবে সুবহানাল্লাহ জি মনে হয় হাতটা শর্ট আছে নাকি ব্যবস্থা বানিয়ে চলে না ইনকাম হয় না নাকি আল্লাহু আকবার যাক ওবেদুল ভাইকে আমি বলি যে আর 500 টাকা দিয়ে আপনি 2000 টাকা করে দেন ইনশাআল্লাহ মা বাবা সুখে থাকবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য কত দোয়া করেছে আল্লাহ তুমি আমার ওবেদুল ছেলেকে ভালো রাখো মা বাপ জীবনে কারো কোনো ছেলেকে খারাপ দোয়া দেয় না ছেলে যতই গন্ডা হোক যতই চোর চান্ডাল হোক যতই বদমাশ হোক মা বাবা ছেলেকে কোনো বদদোয়া দিতে পারে না তো আসুন ওবেদুল ভাই আমার আর 500 টাকা দিয়ে 2000 টাকা পূর্ণ করে দেন ইনশাআল্লাহ আসুন দাদার আমার কেউ নাই যে 5000 টাকা দেওয়ার মতো জি দাদারা আমার সব খালি চুপ করে বসে থাকে টাকা পয়সা কিছু লিয়ে আসে না কি জি ভাইরা না জিলাপি টিলিয়ে খেয়ে ফুরিয়ে দেয় সব টাকা পয়সা জি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আমার ভাই ওবেদুল ভাই আমার 2000 ঘোষণা করে দিল আল্লাহ তুমি কবুল করে না বলেন মতিউর রহমান ভাই 1 মণ ধান বিনামে 100 টাকা আব্দুল্লাহ 1000 টাকা আলহামদুলিল্লাহ সাকিলার মৃত দাদির নামে সাকিলা মৃত্যু দাদাকে স্মরণ করে 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন একের পর শুনলাম এখানে কে বাবা শত
কেউ বা 1000 টাকা লেখালো খাতাতে। তারপরে শুনিলাম আমার ওয়াহেদুল ভাই 2000 টাকা মা বাবার জন্য দিল যে তাই। ক্ষমা করে দিও আল্লাহ তোমার দয়ায়, মা বাবা যেন জান্নাতে যায় হাত ধরা ধরি। ওগো আল্লাহ কবুল করো গো তুমি পাক বাড়ি। যত দূর গিয়া পড়ে চোখের নজর, বড় সুস্থ করে দিও তাহার কবর। আর দোয়া করব আব্বা মায়ের জন্যতে, সুখ শান্তিতে রাখো কবরের মাঝেতে। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা, আপদ বিপদে আল্লাহ কবু ফেলিও না, আমিন আমিন। আসুন দাদারা আমার, মা খালা বোনেরা আমার, আপনারা টাকা পয়সা দিয়ে পাঠান না জি, 100 200 300 500 1000 কে আছেন? মা খালা বোনেরা আমার, আল্লাহ রসুল বলছেন ও মহিলা দলেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা দোজখ থেকে বাঁচো। ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামরা। হে মহিলা দলেরা, হে মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরা খেজুর সাদকা দিলেও। আল্লাহ রসুল যখন মেরাজ ভ্রমণ করলেন, মেরাজের রাতে গিয়ে অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলেন। আল্লাহর নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলেন। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলো জাহান্নামে কে নিয়ে এসেছে বলো। জিবরাইল বলছেন, ওগো আল্লাহ রাসূল, এই মহিলাগুলো এই কারণে জাহান্নামী হয়েছে। এই মহিলাগুলো হলো বেপরদা, স্বামীকে গালাগালি করতো, স্বামীকে কষ্ট দিত, স্বামীর মন মতো চলতো না, স্বামীর সংসারে না সুখী হয়ে থাকতো। এই কারণে এই সব মহিলারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, তখন আল্লাহ রাসূল মহিলাদের উদ্দেশ্যে করে বলেছেন, ও মহিলারা, ও নারীরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচো। জি আসুন না জি, যতটি ভাইরা আছেন 100 200 300 500 1000 2000 করে কেউ পারবেন না দিতে আমার হাতে দাদা? একটু আসেন, চিপসামো করিয়েন না, কানজুসি করিয়েন না ভাই, কানজুসপনা করিয়েন না, না তো কিয়ামত মাঠে আপনি ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। নবীজি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারাকে, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, বলো বান্দা, তোমাদের ধলসা গ্রামে একটা মাহফিল হয়েছিল, কোরআন হাদিসের ওয়াজ হয়েছিল, কোরআন হাদিসের বক্তব্য হয়েছিল। ধলসা গ্রামে আমার একটা জুমা মসজিদ তৈরি করার জন্য তোমাদের কাছে মুখ খুলেছিল, তোমাদের কাছে হাত বাড়িয়েছিল। তোমরা সেই দিন কেন দান করনি? সেদিন তোমরা কেন সহযোগিতা করনি? তখন বান্দারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি দান সাদাকা কিছুই করে আসিনি, তুমি আমাকে কিছু অবকাশ সময় দাও, কিছু আমাকে সময় দাও, দুনিয়াতে গিয়ে বেশি বেশি আমি দান করে আসবো। সময় শেষ হতে চললো, আমার বক্তব্য ইতি করব। মৌলানা সাহেব আমার ভাইজান চলে এসেছে, আপনারা এবাকার মজবুত হয়ে যান, এবার আপনাদের মজবুত হয়ে যান ইনশাল্লাহ। এবাকার আপনারা কোথায় কে থাকবেন এইবারই আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, দোকান বাগানা খুঁজে পাওয়া যাবে না, ইনশাল্লাহ এবার আসবে, এটা আশা করা যায়। আমার ভাইজান মৌলানা মনিরউদ্দিন সাহেবকে অনেক মানুষ ভালোবাসে, এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদা জেলার মানুষ, কাটিহার জেলার মানুষ, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের পাকুড় ডিস্ট্রিক্ট, আমাদের ঝাড়খণ্ডের মানুষ সবাই একদম জান খুলে প্রাণ খুলে আমার ভাইজানকে ভালোবাসে। আমার ভাইয়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করব। দুঃখিত যে আমার দাদা যখন হসপিটালে ভর্তি ছিলেন, আমি খাস করে দোয়া করতাম যে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি যেন সুস্থ রাখিও, ভালো রাখিও। সকল মুসলিম জাতির দোয়া কবুল করেছো বলে আজকে আল্লাহ তুমি আমার ভাইজানকে আল্লাহ তুমি হায়াত দান করেছো, নতুন ভাবে আল্লাহ তাকে তুমি হায়াত দান করেছো। মৃত্যু পর্যন্ত আমি তার জন্য দোয়া করি, শিফার জন্য দোয়া করি। আল্লাহ তার পরিবার যে আজকে কষ্টতে আছে, তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সুখময় স্থান যেন জীবন যাপন আল্লাহ তুমি করাও। আল্লাহ তুমি আমার ভাই মনিরউদ্দিন সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস তুমি দান করিও। এখান থেকে আমি বক্তব্য ইতি করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। তবে আপনারা কেউ হট্টগোল করবেন না, একটাও কেউ রাগ করবেন না, চিল্লাবেন না। চিল্লালে এটা কোরআন হাদিসকে অপমান করা হবে। চুপ থাকেন, আমার দাদা ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা